হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের বিভিন্ন রকম কান এঁকে দেখাবো। কান আঁকার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করেছি খুবই সামান্য: 8B পেন্সিল, পেপার স্ট্যাম্প এবং হার্ড ইরেজার। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাই ড্রয়িং খাতায়। কোনো ব্যক্তি যদি পিছন ঘুরে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, তাহলে তার কান কেমন দেখতে হবে। আমি খুব সহজেই একটা শেপ এঁকে দেখাচ্ছি। তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। একবার দেখলেই পরবর্তীতে আর দেখতে হবে না, কান আঁকা শিখে যাবে। এটি মূলত ব্লক প্রসেস, অর্থাৎ ব্লক এঁকে নিয়ে তারপর আমরা বিভিন্ন রকমের প্রাণী বা তাদের বিভিন্ন রকম অঙ্গ আঁকতে পারি। কানের পেছন সাইড একটু, অর্থাৎ এটি একটি শ্যাডো সাইড। ব্যাক সাইডে শ্যাডো দেওয়ার জন্য আমি একটু ডিপলি করলাম। এবারে আমি দেখাবো সাইড ভিউ ইয়ার। কোনো মানুষকে যদি আমরা সাইড থেকে দেখি তাহলে তার কান দেখতে কেমন হবে সেটাই দেখাবো। এবং এক্ষেত্রে আমি সাইড ভিউ অঙ্কনের জন্য ত্রিভুজের সাহায্য নিয়েছি। এবার এখানে উল্টা সি আঁকো, তারপর ওয়াই, ব্যাস। কর্ণ গহর, এখানে শ্যাডো সাইড, এইখানটায় শ্যাডো সাইড, তাই এখানে শ্যাডো দিয়ে দিলাম। এবার এই শ্যাডো সাইডগুলোতে আমরা ব্লেন্ডিং করে স্মুথ করে নেব, অর্থাৎ পেপার স্ট্যাম্প দিয়ে ব্লেন্ডিং করব, অর্থাৎ ঘষে নেব, তাতে ছবিটি আরও ক্লিয়ার হবে এবং রিয়েলিস্টিক হয়ে উঠবে। এখানে বলে রাখি, এটি একটি কানের বেসিক শেপ। তবে বিভিন্ন রকম লোকের ক্ষেত্রে কানের শেপ কিছু কিছু পরিবর্তন হতে পারে। তবে এই শেপটি কিন্তু রীতিমতো গ্রামার বলা যেতে পারে। এখানে যে যে কাজগুলো করা হলো কান আঁকার জন্য, এগুলো মাস্ট লাগবেই। তাই এটিকে ভুললে চলবে না, সবসময়ের জন্য মাথায় রাখতে হবে এই শেপটি।
সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। এতে পরবর্তী নোটিফিকেশন অর্থাৎ পরবর্তী ভিডিও যখনই আমি দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।